হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই সময় এপ্রিল মাস, আপনার ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানের সমস্ত প্রজাতির আম গাছগুলোকে কি কি পরিচর্যা করবেন, কি কি সার প্রয়োগ করবেন, কিভাবে আম গাছের গুটিগুলোকে বড় করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। আজকের ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আজকের ভিডিওটি দেখলে ছাদ বাগান সহ মাঠ বাগান আম গাছের পরিচর্যা সম্পর্কিত অনেক তথ্য আপনি পাবেন, ধারণা পাবেন। তাই আজকের ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন ভিডিও থেকে। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে আমগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার কোনো ছাদ বাগানে নয়, সেটি অবশ্যই দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, এটি হলো আমার মাঠ বাগানের একটি গাছে, যে গাছগুলোতে হিউজ পরিমাণ ফলন হয়েছে, যে গাছগুলোতে আমি কিভাবে পরিচর্যা করছি, কিভাবে গাছগুলোকে খাবার প্রয়োগ করছি, সার প্রয়োগ করছি, কিভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের একটা কম্বো কমিউনিকেশন করে আমি গাছগুলোকে দিচ্ছি, আসুন এবার বিস্তারিত আলোচনা করি। আম গাছের মুকুল থেকে যখন সবেমাত্র গুটি ধরে তখন আপনাকে প্রথম ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হয়, যাতে করে সেই মুকুল এবং গুটিতে কোনোভাবে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে। এর পরবর্তীতে আম গাছের গোড়াতে যথাযথভাবে জল এবং খাবারের বন্দোবস্ত করার পরে আপনার ছাদ বাগানের আমগুলো যথাযথভাবে বৃদ্ধি পায়, যেমনটি আপনারা দেখছেন। যদিও ছাদ বাগানের আম গাছগুলো টবের মাটিতে খাবার দেওয়ার প্রয়োজন থাকে, মাঠ বাগানের আমের গুলোতে এখন খাবার দেওয়ার প্রয়োজন থাকে না, বা যথেষ্ট পরিমাণ খাবার দেওয়ার প্রয়োজনও হয় না। যথেষ্ট পরিমাণ খাবার তারা মাটির গভীর থেকে যথাযথভাবে সংগ্রহ করে কিন্তু অবশ্যই অবশ্যই আমগুলোকে যথাযথভাবে হৃষ্টপুষ্ট করে তোলে। আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এটি হলো বিখ্যাত একটি আম, যে আমটি কিন্তু মোটামুটি মিষ্টতার দিক থেকেও সেরা একটি আম, আম্রপালি আম। এই আম্রপালি আম সম্পর্কে আপনাদের যথেষ্ট পরিমাণ আশা করি ধারণা আছে। এই আম্রপালি আম কিন্তু খেতে অত্যন্ত মিষ্টতা, স্বাদে কিন্তু অত্যন্ত সুমিষ্ট। তাই এই ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানেও আপনারা কিন্তু এই ধরনের আমগুলো আপনারা অবশ্যই অবশ্যই চাষ করতে পারেন, বাণিজ্যিকভাবে হোক বা বাড়িতে খাওয়ার যে উদ্দেশ্যে হোক। এই মুহূর্তে আমি আমার মাঠ বাগানে যে আম গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন পেয়েছি, সেই আম গাছগুলোতে প্রথম এবং প্রাথমিক যে কর্তব্য সেটি হচ্ছে একটা ভালো মানের ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করা। আমরা যারা গ্রামের দিকে থাকি, সেই গ্রামের দিকের মানুষেরা বলতে পারবো আম গাছের মধু কাটা পোকা কি। সেই মধু কাটা পোকার আক্রমণ থেকে যদি গাছের গুটিকে রক্ষা করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই ফলগুলো আপনি যথাযথভাবে বড় করে তুলতে পারবেন। আর এই মধু কাটা পোকা অবশ্যই অবশ্যই ছাদ বাগানের গাছগুলোকে অনেক অনেক ক্ষতি করে, মাঠ বাগানের গাছগুলোকে ক্ষতি করে। সেই মধু কাটা পোকা আক্রমণ থেকে আপনারা দূর করার জন্য সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক এবং আপনার কাছে থাকা ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন। যদি মাঠ বাগানের গাছ হয়, অনেক পরিমাণ গাছ হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা 10 লিটার জলে মোটামুটি 10 ml কীটনাশকের সঙ্গে 10 ml ফাঙ্গিসাইড একত্রে করে নিয়ে আপনার এই ধরনের গাছগুলোতে স্প্রে করবেন। সম্মানীয় দর্শক, যদি ছাদ বাগানে হয়, একটি গাছের জন্য হয়, আপনারা প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম কীটনাশকের সঙ্গে 2 থেকে 3 গ্রাম ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানের সমস্ত আমের উপরে আপনারা ভালো করে স্প্রে করুন। তাতে কি হবে, আম গাছের যে কোনো ফাঙ্গাস, যে কোনো কীট পতঙ্গ, যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু নিমেষেই দূর হবে। এবং এই মুহূর্তে যে আমগুলো দেখতে পাচ্ছেন প্রায় ম্যাচুরিটি এসে গেছে, এই আমগুলো কিন্তু আরো আরো ভালো থাকবে। তবে এক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে, এই যে আম্রপালি আমে একটা বিশেষ সমস্যা হয়, এই আমগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ মাছি ছিদ্র করে এই আমের ভিতরে প্রচুর পরিমাণ পোকা বা ডিম পেড়ে দেয়। হ্যাঁ ফ্রেন্ডস, যারা আম্রপালি আম চাষ করেন বা আম্রপালি আম ছাদে ফলিয়েছেন তারা জানেন। এছাড়াও কাটিমোর আম আছে, একই ধরনের সমস্যা। এক ধরনের মাছি আছে যারা এই আমের উপরে বসে ছিদ্র করে দেয়,
ছিদ্র করে দেওয়ার পরে সেই ছিদ্রের মধ্য দিয়ে গিয়ে মাছি ডিম পেড়ে দেয়। সেই ডিমগুলো ভিতরে ধীরে ধীরে লার্ভা বড় হয়ে ওঠে, একটা সময় আমগুলোকে কিন্তু পচিয়ে পোকায় পরিণত করে দেয়। তাই এই ধরনের সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে কিন্তু আগে থেকে প্রোটেক্টিভ ব্যবস্থা, একদম সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে আম গাছগুলোকে রাখতে হবে। তার জন্য আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড, কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে। যে ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করতে হবে সেটি তো অবশ্যই আপনাদের সঙ্গে বললাম। এর পাশাপাশি ছাদ বাগানেও একই রকম ভাবে একই প্রসেসেও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু গাছগুলোকে ভালো রাখতে হবে। এছাড়াও আমগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য এক ধরনের জাল পাওয়া যায়, এক ধরনের ছোট ছোট ক্যারি পাওয়া যায়, পলিথিন পাওয়া যায়, যেগুলো দিয়েও কিন্তু ছাদ বাগানের আমগুলোকে প্রোটেক্ট করে রাখা যায়। মাঠ বাগানের আম গাছগুলো হিউজ পরিমাণ হয়, প্রচুর আম হয়, এখানে কিন্তু আপনি এমনটা করতে পারবেন না, স্প্রের উপরে নির্ভর করবে। কিন্তু ছাদ বাগানের আম গাছগুলোকে কিন্তু প্রোটেক্টিভ করার জন্য কিন্তু সাদামাছির আক্রমণ থেকে শুরু করে ওই যে ছিদ্রকারী মাছির আক্রমণ দূর করার জন্য আপনাকে কিন্তু ওই ধরনের ছোট ছোট ক্যারি বা পলিথিনের প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। তাতে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। সম্মানীয় দর্শক, আম গাছের গুটি থেকে মুকুল থেকে সম্পূর্ণ গুটি ধরার পরে আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্টের যথাযথ ব্যবহার করতে হবে এবং পটাশ সারের যথাযথ প্রয়োগ করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন, মোবোবিন এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানে হিউজ পরিমাণ প্রয়োগ করা হয়। আপনি যদি মাঠ বাগানে ব্যবহার করতে চান, মোবোবিন প্রয়োগ করতে পারেন। প্রতি 10 লিটারে আপনারা 5 গ্রাম থেকে 10 গ্রাম পর্যন্ত নিতে পারেন এবং ছাদ বাগানে ব্যবহার করতে চাইলে প্রতি লিটারে 1 থেকে 2 গ্রাম মোবোবিন নিয়ে আপনারা অবশ্যই স্প্রে করে দিতে পারেন। এছাড়া বোরন নিতে চাইলে সেম একই ডোজে অর্থাৎ 10 লিটার জলে আপনারা অবশ্যই 3 থেকে 4 গ্রাম বা সর্বোচ্চ 10 গ্রাম পর্যন্ত নিতে পারেন। ছাদ বাগানে হলে অবশ্যই 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম মোবোবিন বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট একদম একইভাবে নিয়ে আপনার ছাদ বাগানে প্রয়োগ করবেন। ছাদ বাগান সহ শুরু করে মাঠ বাগান সমস্ত গাছের আমের মিষ্টতা বৃদ্ধি, শাখা পোশাকা বৃদ্ধি, আম গাছের স্বাস্থ্যবান করে তোলার জন্য অবশ্যই পটাশের ভূমিকা অনস্বীকার্য। আর এই পটাশ সার পাওয়া যায় বেশিরভাগ লাল পটাশ বা সাদা পটাশ অর্থাৎ এসওপি, এক কথায় 0050 মধ্যে। আপনি ছাদ বাগানে আম গাছ থাকলে আপনি অবশ্যই 0050 ব্যবহার করুন। আপনি মাঠ বাগানে আম গাছে ব্যবহার করতে চাইলে আপনি লাল পটাশ প্রয়োগ করুন। লাল পটাশ আম গাছের গোড়াতে দিয়ে আম গাছের গোড়াতে অবশ্যই জলের যথাযথ প্রয়োগ করে দিন। ছাদ বাগানে ব্যবহার করতে চাইলে আপনি অবশ্যই 1 লিটার জলে 1 গ্রাম 0050 বা এসওপি ভালো করে নিয়ে কিন্তু গাছগুলোকে স্প্রে করে দিন। সম্মানীয় দর্শক, এইভাবে মাঠ বাগান থেকে শুরু করে ছাদ বাগান সমস্ত জায়গার আম গাছগুলোতে মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন পটাশ, বিভিন্ন অনুখাদ্য বা বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইডের সমন্বয়ে আম গাছগুলোকে বড় করে তোলা হয়। কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে তুলে কিন্তু যথাযথভাবে খাওয়ার উপযোগী করতে হয়। যদিও ছাদ বাগানে এবছরে আমের প্রচুর পরিমাণ গুটি ঝরে পড়ে যাচ্ছে বৃষ্টির অভাবজনিত কারণে। ভারত সহ বাংলাদেশ এখনো পর্যন্ত বর্ষার যে একটা প্রকোপ সেটা কিন্তু দেখাই যায়নি। ইতিমধ্যে প্রচুর আমের গুটি ঝরে গেছে, তবে যে আমের গুটিগুলো সেট আপ হয়ে গেছে সেই গুটিগুলো ঝরে পড়ার সম্ভাবনা নেই। তাই আপনারা গাছের গোড়াতে যথাযথ জল বা পানির যথাযথ ব্যবস্থা করবেন, সঙ্গে যে খাবারগুলো বললাম অবশ্যই করবেন। এবার আসি গাছের গোড়াতে মিশ্র খাবার প্রয়োগ। যে গাছগুলোতে মাটিতে আছে সেই গাছগুলোতে কোনোভাবে মিশ্র খাবার প্রয়োগ করার দরকার নেই। যে গাছগুলোতে টবে আছে অবশ্যই শিংকুচি, এর সঙ্গে হাড় গুঁড়ো, এর সঙ্গে আরো যে খাবারগুলো আছে ভার্মি কম্পোস্ট, এগুলো একত্রে একটা কম্বো মিশ্রণ করে অবশ্যই গাছের গোড়াতে যথাযথ দিন। দেখবেন আমগুলো দ্রুত বড় হয়ে উঠবে, ছাদ বাগানের আম গাছগুলো ভালো থাকবে এবং আমগুলো দ্রুত খাবার উপযোগী হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। মাঠ বাগান থেকে ছাদ বাগান সমস্ত গাছের আমগুলোকে কিভাবে পরিচর্যা করতে হবে তার কম্পেয়ার করে দিলাম, বলে দিলাম একইভাবে পরিচর্যা করুন। ফাঙ্গিসাইড সার প্রয়োগ কীটনাশকের মাধ্যমে আম গাছগুলোকে বড় করে তুলুন এবং আপনি অবশ্যই সফল ছাদ বাগানি হয়ে উঠুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।